তো হ্যালো দোস্ত, আজ আমি চলে এসেছি নদীর ধারে ঘুরতে। আমাদের এইখানে পদ্মা নদী আছে একটা, সেইখানে আমরা আজ একটু এনজয় করতে চলে এসেছি। আমরা যখনই একসাথে সবাই মিলে থাকি তখনই আমাদের মাথায় শুধু ঘুরফির করে কোথায় ঘুরতে যাব আর কোথায় একটু যে এনজয় করব সবাই মিলে। তাই আজ যখন আমরা সবাই একসাথে ছিলাম, চলে এলাম আমরা এই নদীর ধারে, পদ্মা নদীর ধারে। ইনায়া ইজান এর আগে কোনো দিনও নদীর ধার যায়নি। ইনায়া একবার গিয়েছিল হয়তো, কিন্তু ইজান প্রথমবার এবার যাচ্ছে নদীর ধারে। তাই ভাবলাম যে দুজনকে নিয়ে যায় একসাথে, দুজনে এনজয় করবে। আর আনা মাত্রই দুজন খুব খুশি হয়ে গিয়েছিল, এসেই জলে নেমে পড়েছিল। আমরা কেউই সাঁতার জানি না, কিন্তু তাও নেমে গিয়েছিলাম। ভয়ও লাগছিল, বেশি দূরে যাইনি, হালকা ধারের দিকেই ছিলাম, কারণ বেশি দূরে গেলে পড়ে যাওয়ার ভয় আছে, তাই যাইনি, এই দিকটাই ছিলাম। অনেক সব আশেপাশে গোসল করছিল, তাদেরকে দেখে খুব ভালো লাগছিল, আমাদেরও গোসল করার ইচ্ছা করছিল, কিন্তু আমরা তো সাঁতারই জানি না, কি করব জলে নেমে। তাই আর নামলাম না। আর কিছুদিন থেকে তো শুনতে পাচ্ছি একটার পর একটা সব গোসল করতে যে তলিয়ে যাচ্ছে জলের মধ্যে, ওগুলো শুনে তো আরোই ভয় লাগছে, নদীর ধারেও যেতে ইচ্ছা করছে না। আমাদের এদিকে যেটা পদ্মা নদী আছে, ভাগীরথী নদী, ওটা অনেক গভীর, তাই ওই নদীতে তো আমি কোনো দিনও যাইনি। এই পদ্মা নদীতে যখন একেবারেই জল থাকে না, তখন মাঝে মধ্যে আমরা ছোট থেকে আসতাম, কিন্তু জলে নামতাম না। এইদিকে অনেকটা চর হয়ে থাকতো, তাই এই বালিতেই এসে খেলাধুলা করতাম, এনজয় করতাম সবাই মিলে, ভাই বোন মিলে। অনেক দিন ধরে এই নদীর ধারে আসা হয়নি, এই বড় হয়ে অনেক দিন পর এলাম। আগে ছোটতে অনেক এসেছি ভাই বোনদের সাথে সবাই মিলে, আর এতদিন পর এলাম। দেখতে পাচ্ছেন ইনায়া ইজান অনেকটা এনজয় করছে, নদীর ধারে এসেছে, ওরা খুব মজা করছে। আর আমরা কিছু কিছু রিলস বানিয়েছিলাম ওদের, ওই জন্যে আসা এখানে রিলস বানাবার জন্য। তাই ভাবলাম যে একটা ব্লগও বানিয়ে নিই। দুজনের সিনটা খুব সুন্দর লাগছিল, আশেপাশের অনেক আমরা রিলস বানিয়েছি, ভিডিও বানিয়েছি, ফটো তুলেছি, সেইগুলো ইউটিউবের কমিউনিটিতে পারলে আমি দিয়ে দিব। আর আশেপাশেগুলো দেখলে বুঝতে পারবেন কত সুন্দর পরিবেশটা। সূর্যাস্তর সময় বৈকালবেলা গিয়েছিলাম আমরা, আর একটু থাকলে হয়তো খুব সুন্দর সুন্দর ফটো আসতো, কিন্তু আমাদের আর একটা জায়গা যাওয়ার কথা ছিল, একটা মেলা বসেছিল, সেইখানে আমরা গিয়েছিলাম, তাই বেশিক্ষণ থাকতে পারিনি, একটু থেকেই চলে এসেছিলাম। আর ওরা তো পুরো গোসুলি করে নিয়েছিল নদীর জলে, একটা করে আমরা জামা বেঁধে নিয়ে গেছিলাম ওদের জন্য, তোয়ালে নিয়ে গেছিলাম, অনেক কিছু নিয়ে গেছিলাম, যে জানি ওরা ভিজলে পারে জামা চেঞ্জ করাতে হবে। তারপরে যেইভাবে সমুদ্র সৈকতে এভাবে নাম লিখে, ওটাই আমি চেষ্টা করছিলাম নাম লিখার, কিন্তু হচ্ছিলই না, কারণ ওখানে জল একটু দূরে যেয়ে লিখতে হবে, তাই আমার কোনো মতেই নাম লেখাটা হচ্ছিল না। অনেক চেষ্টার পর তখন লিখলাম, আর লিখেই কিছুক্ষণের মধ্যেই সেটা মিটে গেল, কারণ সব ইনায়ারা ওইদিকে গোসল করছিল আর পানি আসছিল, তাই মিটে গেল সাথে সাথে। আমাদের সমুদ্র যাওয়ার একটা ইচ্ছা আছে, কোনো দিন না কোনো দিন হয়তো আমরা যাব, সেই ব্লগটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। কবে যাই সেটা দেখা যাক, সময় লাগবে ভাবনা চিন্তা করার জন্য। এখন তো ইনায়ারা অনেক ছোট আছে, তাই এখন যেতে ইচ্ছা করছে না, কারণ ওরা ভালোভাবে এনজয় করতে পারবে না, বড় হলে তখন তারা সেই সমুদ্রতে যাওয়ার এনজয় করবে। তাই এখন যাচ্ছি না, একটু যখন বুঝতে শিখবে তখন যাব। আর এই দেখুন ইজানের রিলস বানা শুরু হয়ে গিয়েছে, আর এইখানে অনেক বালি ছিল, চর হয়েছিল, তাই খুব সুন্দর লাগছিল এই জায়গাতে দৌড়াতে আর একটু খেলতে। ইজান ইনায়া তো খুব ছুটে বেড়াচ্ছিল, আর এই দেখুন কত সুন্দর সুন্দর আমাদের পায়ের ছাপ পড়ে গিয়েছে এখানে, দেখতে ভালো লাগছে। আশেপাশে লোকজন কম ছিল, বেশি লোকজন ছিল না, এদিকে কেউ ঘুরতেও আসে না অত। আমাদের বাড়ি থেকে এটা একদম কাছে, তাই আমরাই বেশিরভাগই এইখানে এনজয় করতে যাই। বাকি আশেপাশের মানুষ দেখে দেখে বোরিং হয়ে গিয়েছে, ওদেরকে এসব হয়তো অত ভালো লাগবে না, আর আমরা এখানে এসে খুব এনজয় করছিলাম।
আপনাদের ওইখানে কি কি নদী আছে আর এরকম ওই নদীতে চর পড়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি আমাদের আশেপাশে হয় অবশ্যই আমরা সেইখানে ঘুরতে যাব আর একটা ব্লগ বানিয়ে আনবো। আর আপনারা কে কোথা থেকে আমাদের এই ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমাদের আশেপাশের কে দেখছে এই ব্লগগুলা। আর এই দেখুন চারিদিকের পরিবেশটা কত সুন্দর। আর তারপর আমাদের এইখানে এনজয় করা ইনায়াদের খেলা সব শেষ হয়ে গিয়েছিল, তাই আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। আর এইখানে হেঁটে যেতে অনেক সময় লাগছিল, বালিতে হাঁটাই যাচ্ছিল না, মনে হচ্ছিল পা ঢুকে ঢুকে যাচ্ছিল শুধু। তারপর আমরা মেলায় চলে গিয়েছিলাম, আর মেলাতে এসে এই দেখুন ইনায়ারা জাম্প করছিল এই জায়গাটায়। এখানে যেতে মাত্র 10 টাকা লাগে, আর ইজান আর ইনায়াকে আমরা 10 টাকায় দুজন চাপিয়ে দিয়েছিলাম, কারণ ওরা ছোট ছোট, তাই 10 টাকায় চাপিয়ে দিয়েছিল দুজনকে। আর কেউ ছিল না আশেপাশে, কারণ কেউ থাকলে ওদের উপর হয়তো লাফিয়ে যাবে, পা হাত ভেঙে যেতে পারে, তাই আমরা বলে দিয়েছিলাম যে এরা দুজন চাপছে আর যেন কাউকে না চাপায়। আর ওরা খুব এনজয় করছিল এখানে, যেখানে নিয়ে যেতাম শুধু এগুলোতে চাপতে চাইতো, আর যখনই চাপাতাম ভয়ে পালিয়ে আসতো, কোনো বাড়ি চাপতো না। কিন্তু এইবার দেখলাম দুজনেই খুব খুশিতে চেপে গিয়েছে, ভয় করল না একটুও, কারণ এটা দিনের বেলায় ছিল তার জন্য হয়তো। অন্যবার রাতে নিয়ে যেতাম তো চাপতে চাইতো না, খুব ভয় করতো সবাইকে দেখে। এবার দুজনে অনেক এনজয় করছিল। ইনায়াকে তো দেখে এত হাসি লাগছিল, ও শুধু শুয়ে পড়ছিল আর কেমনভাবে লাফাচ্ছিল, দেখতেই ভালো লাগছিল দুজনকে। তো আজকের জন্য এইটুকুই। আপনাদেরকে এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।